আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পাট শাক ভাজি করে দেখাবো। পাট শাক সবাই রান্না করতে পারে, তবে আজকের এই রেসিপিটি হচ্ছে নতুনদের জন্য। কিভাবে রং সবুজ রেখে পারফেক্টভাবে রান্না করবেন সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আশা করব ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পাট শাক রেসিপিটি তৈরি করেছি। তো প্রথমে আমি শাকগুলো বেছে নিচ্ছি। এখানে আমি শাকের পাতাসহ উপরের যে নরম অংশ আছে সম্পূর্ণই ছিঁড়ে নিচ্ছি। এখানে যদি আপনি শুধু পাতাটা নেন তাহলে দেখা যাবে শাকটা গলে যাবে, খেতে আর তেমন একটা ভালো লাগবে না। তো সবগুলো শাক আমি বেছে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দিব। যে কোনো শাকই বলেন সেটা একদম মিডিয়াম আঁচে রান্না করলে, মিডিয়ামের থেকে একটু লো আঁচে যদি রান্না করেন শাকের কালারটা অনেক সুন্দর থাকবে। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে জিনিসটা ফলো করবেন, অবশ্যই একই আঁচে রান্নাটা করবেন আর একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে। এতে করে শাকের সব পিঠগুলোই অনেক সুন্দর হয় আর সবুজ থাকে। তো আমি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি এরকম পানি চলে এসেছে। তো পানি আমি একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। এভাবে একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে যে পর্যন্ত না শাকের ডাঁটিগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি আবার একটু ঢেকে দিব। যে কোনো সবজি বলেন যদি অনেক হাই হিটে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো শাক হোক বা সবজি একই আঁচে রান্না করতে। আর শাকের ক্ষেত্রে অবশ্যই লো আঁচে রান্না করাটাই আমি বেটার মনে করি। তো দেখতেই পাচ্ছেন আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মেন পার্টে চলে আসব, সেটা হচ্ছে বাগার দেওয়া। এই পাট শাকের মেনই হচ্ছে বাগার, যেটা অনেক পারফেক্টলি দিতে হয়। তো আমি প্রথমেই মরিচ ভেজে নিচ্ছি। পাট শাক দিয়ে গরম ভাত খেতে মরিচে যখন কামড় দিবেন জাস্ট অসাধারণ লাগে। তো আমি প্রথমে মরিচগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে একটা মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি একটু টুকরো করে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 3-4টা রসুন কুচি করে, 3-4টা কোয়া আর কি রসুন কুচি করে দিবেন। তারপরে এখানে মরিচগুলো আমি কুচি কুচি একটু কেটে দিয়েছি চিকন করে, দেখেই বুঝে নিচ্ছেন যে কীভাবে আমি কেটেছি। এই পাট শাকের পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যারা আপনার পাট শাক পছন্দ করে না, এভাবে যদি আপনি রান্না করেন তারাও কিন্তু খেতে চাইবে বারবার আপনার হাতের, সবারই অনেক বেশি ভালো লাগবে। তো আমি পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে আসলে সে পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। এটা বেশি ব্রাউন করতে যাবেন না, একদম যখন সেদ্ধ হয়ে আসবে পেঁয়াজ সে পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো আপনারা দেখেই বুঝে নিয়েছেন আমি কতটুকু পরিমাণ ভেজেছি পেঁয়াজগুলো। এই পেঁয়াজটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বেশি ব্রাউন করতে যাবেন না, বেশি পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখেই বুঝে নিচ্ছেন যে আমার শাকের কালারটাও যেমন অসাধারণ হয়েছে, একদমই সবুজ, এবং এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আর ঝরঝরে হয়েছে, একদম গলে যায়নি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।